নমস্কার, আমি জ্যোতিষ শিবগণাদি। আজকে আলোচনা করব সংখ্যাতত্ত্বের গুরুত্ব। সংক্ষিপ্ত আলোচনা করব সংখ্যার গুরুত্ব সব ক্ষেত্রে। টাকা ছাড়া সংসার চলবে না। সংখ্যা টাকা দিয়ে বুঝি, সংখ্যা তত্ত্ব না বুঝলেও টাকা বুঝি। টাকা মানে একটা সংখ্যা দিয়ে তৈরি হয়। 1000, 2000, 500 কি দ্যাট ইজ সংখ্যা। 500 পর এতগুলো, 5-এর পর এতগুলো শূন্য থাকে, তাই 500। ঠিক সেরকমভাবে এই সংখ্যা দিয়ে লটারি হয়, এই সংখ্যা দিয়ে টাকা হয়, এই সংখ্যা দিয়ে আপনার অঙ্ক হয়, এই সংখ্যা দিয়ে আপনার এডুকেশন হয়, এই সংখ্যা দিয়ে আপনি চাকরিতে অ্যাটেন্ড করেন, এই সংখ্যা দিয়ে তারিখ অনুসারে ছুটি থাকে, তারিখ অনুসারে জয়েন করতে হয়। তার সংখ্যা ছাড়া পৃথিবীতে কিছু না, যেটাকে আমরা বাংলায় ডেট বলছি, বা সংখ্যা বাংলায় এদিকে সেই সংখ্যাটাকে তারিখ হচ্ছে, আবার ডেটও হচ্ছে। তাহলে সেই ডেট ওয়াইজে আমরা সব কাজ করি। প্রত্যেকটা দিনই কিন্তু একটা তারিখ, সেই তারিখের কোনো একটা নির্দিষ্ট বার থাকে। তাহলে সেই বারে আমরা সেই কাজটা করি। তাই প্রত্যেকদিনই কিছু না কিছু করছি। শনিবার বা রোববার কারোর ছুটি, তাই রোববারটা কোনো একটা তারিখ, সেটা 5 হতে পারে, 25 হতে পারে, 50 হতে পারে, 20 হতে পারে, 19 হতে পারে। সংখ্যাতত্ত্বের ভাষায় সবগুলোকে যোগ করব। সংখ্যাতত্ত্ব ভাষায় পৃথিবীতে 1 থেকে সব 0 টু আমার 9 এই হচ্ছে ওভারঅল সংখ্যা। আর আলাদা করে 0টাকে যদি কেটে দিই, 0 কাটলে জীবনে হবে না, 0 কাটলে টাকাই বাড়বে না। ওই কারণে কিন্তু দেখবেন লটারিতেও কিন্তু 0 শব্দটা আছে। 0 ছাড়া আপনি পয়েন্ট আউট করতে পারবেন না। 0 না থাকলে 1 থেকে 9 যদি শেষ করতাম, তাহলে কিন্তু টাকা কোনোদিন কাউন্ট হতো না, বৃদ্ধি হতো না। পৃথিবীতে 1 থেকে 9 যত সংখ্যা যোগ করেন দেখবেন 1 থেকে 9-এর মধ্যে আসবে। তার মানে কি তার আউটপুট 9 টাকা? না, 9 টাকা না। শূন্যগুলো আছে বলে ফেস ভ্যালুটা বাড়ে। টাকার অঙ্কে বাদিকে শূন্যর ভ্যালু নেই, ডান দিকে শূন্যর ভ্যালু আছে। লটারিতে ডান দিক বাদিক দুদিকে শূন্যর সেম ভ্যালু, তার মানে 0-র একটা বিরাট ফেস ভ্যালু আছে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে 0-র পরই কিন্তু 1 হয়। 1-এর পর 0 হয় না, 9-এর পর 0 হয়। 0-র 1-এর আগে 0টা থাকে। 0 দিয়ে শুরু করি, তাহলে তারপরে 1 আসবে। আর 9 দিয়ে যদি এন্ড করি, তাহলে আমাকে তারপর 0 আসবে। এরকমভাবে মাথায় রাখতে হবে। দ্যাট ইজ 10, যেটাকে বলেছি এর আগে। রবি যদি বৈশাখে থাকে, তাদের ফাটকা লাকি নাম্বার 0 হয়। 10 আছে বলে সংখ্যাটাকে এভাবে ভাগ করা আছে: 5 অপোজিট 0 বা 0 অপোজিট 5, 6 অপোজিট 1, 7 অপোজিট 2 বা 2 অপোজিট 7, 8 অপোজিট 3, 3 অপোজিট 8। 10টা আছে বলে 5 করে ভাঙতে পারলাম। সেটা আপনার নির্দিষ্ট একটা তিথি হবে, নক্ষত্র হবে, ডেট হবে। তো এই ছোট ছোট জিনিসগুলোকে সংখ্যাতত্ত্বের গুরুত্ব যদি বুঝতে পারেন, তাহলে ইমিডিয়েট এসে বাচ্চার নক্ষত্রটা কি, রাশিটা কি, বাচ্চার নামকরণটাকে ঠিক আছে কি আছে না, এটা এসে আগে দেখিয়ে নিয়ে যান। যদি না থাকে, ধীরে সুস্থে যত তাড়াতাড়ি পারেন বাচ্চার নামকরণটা চেঞ্জ করুন। কারণ কোনো ভিতে যদি প্রথম কোনো ডিস্টারবেন্স থাকে, আগেই সেটাকে ঠিক করতে হবে। কারণ এই বাচ্চাটা এখন বড় হতে অনেক সময় লাগবে। ওর বেঁচে থাকা, সুস্থ থাকা, ওর পেশেন্স, ওর চাওয়া পাওয়া সব কিছুই তো নির্ভর করবে আগামী দিনে। তা সেটার যেন কোনো রকমভাবে ডিস্টার্বেন্স না হয়, সেই কারণে আমি শিবগণাদি আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। এইগুলোর গুরুত্বগুলো আপনাকে বুঝিয়ে গেলাম। নমস্কার।